বিগত সরকারের মতো মামলা বাণিজ্য ফুরুদমে শুরু হয়ে গেছে। থানার দালাল থেকে নিয়ে পুলিশ বাহিনী শুরুটা এখন আগের পরিস্থিতির চলে গেছে বলে আমি শুনতে পেলাম। বাংলাদেশে মামলা শুধু মামলা করাটাই, মামলায় রায় কি এটা নয়, মামলা করাটাই একটা নির্যাতন। এপিআরের মধ্যে নাম লিখে দিলে এটাই হলো নির্যাতন। নিরীহ একজনের নাম যদি মামলার এফআইআরের মধ্যে তুলে দিতে পারেন, আল্লাহর কসম হে বাদী, হে মামলার বাদী, আল্লাহর কসম তুমি জালেম জালেম। কারণ এফআইআরের মধ্যে 10 জন জালেমের নাম দিছো, আর 3 জন তোমার ব্যক্তিগত পারিবারিক কারণে নাম ঢুকাই দিছো। মামলা বাণিজ্য যদি এই অবস্থায় চলে, আমি লোহাগাড়া থানার বিষয়েও আমি যারা ইতিমধ্যে মামলা হয়েছে আমার কাছে সন্তোষজনক হয় নাই। কোনো দলকে কেন্দ্র করে নিরীহ মানুষকে মামলা দেওয়া হচ্ছে বলে শুনছি। এ ব্যাপারে আমি জামাত ইসলামের নেতৃবৃন্দর কাছে অনুরোধ করছি, আপনাদের দায় দায়িত্ব সম্পর্কে আমি গোলামকে একটু অবহিত করবেন। আর আপনারা যদি বলেন আমাদের ক্ষমতার বাইরে, তাহলে আপনারা জাতিকে একটু বুঝাইয়া দেন। বিএনপির বাইকে একই কথা বলছি, আপনারা বিক্ষোভ করে সমাবেশ করে বুঝাইয়া দেন আমরা থানাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। কথা পরিষ্কার, চুপ থাকলে হবে না। এখন আপনাদের সময়, এখন যা থানায় অন্যায় হবে জামাত কিংবা বিএনপি দায়ী। লোহাগাড়া সাতকানিয়া কথাগুলো আমি না বলে পারিনি। পুলিশ বাহিনীতে বিরাট অংশ ঘুষখোর, পুলিশ বাহিনীর বিরাট অংশ ঘুষখোর। আমি এটা বজ্র কণ্ঠে বলে যাচ্ছি। আগের সরকারের আমলে আমি আল্লাহর গোলাম হয়ে বলতেছি, মামলা নির্যাতন আল্লাহর জমিন সহ্য করার স্তরে থাকে নাই। আল্লাহ যেহেতু সহ্য করেন এই কারণে সহ্য করছিল। মামলা নামক নির্যাতন বাংলাদেশের সীমা ছড়িয়ে গিয়েছিল। তার ওই বহিঃপ্রকাশ থানায় থানায় আক্রমণ বলে আমাকে অনেকে ইঙ্গিত দিয়েছেন। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে বলতেছি, বাংলাদেশে মামলা শুধু মামলা করাটাই, মামলায় রায় কি এটা নয়, মামলা করাটাই একটা নির্যাতন। এপিআরের মধ্যে নাম লিখে দিলে এটাই হলো নির্যাতন। নিরীহ একজনের নাম যদি মামলার এফআইআরের মধ্যে তুলে দিতে পারেন, আল্লাহর কসম হে বাদী, হে মামলার বাদী, আল্লাহর কসম তুমি জালেম জালেম। কারণ এফআইআরের মধ্যে 10 জন জালেমের নাম দিছো, আর 3 জন তোমার ব্যক্তিগত পারিবারিক কারণে নাম ঢুকাই দিছো। আমি আল্লাহ সাক্ষী রেখে বলতেছি তুমি জালেম। কিয়ামতের দিন বুঝবে আমার এই কথা। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আমার পরামর্শ রইল, আমি শুনতে পাচ্ছি এখন আবার সেই পরিবেশ নাকি ফিরে এসেছে, এবং এই মামলাকে কেন্দ্র করে বিগত সরকারের মতো মামলা বাণিজ্য ফুরুদমে শুরু হয়ে গেছে। থানার দালাল থেকে নিয়ে পুলিশ বাহিনী শুরুটা এখন আগের পরিস্থিতির চলে গেছে বলে আমি শুনতে পেলাম। ওসি সাহেবের সাথে সেদিন আমার দেখা হলো কোনো একটা প্রোগ্রামে। আমি ওনাকে কানে কানে বললাম আমি এগুলো শুনতে পাচ্ছি। উনি আগের ওসি সাহেবের মতো শুধু জবাব দিয়েছেন। আমি বলছি না উনি আগের ওসি সাহেবের মতো, এটা বলিনি, কিন্তু বাসাটা কিন্তু একরকম। সেটা কি, হুজুর এরকম কিছু পেলে বলবেন। এটা কিন্তু আগের কথাটাও শুনছিলাম। খবরদার, আমি বর্তমান ওসি সাহেবকে আগের ওসির সাথে তুলনা করি নেই। প্রিয় ভাই, বর্তমান ওসি সাহেব ঘুষ খাচ্ছেন এটা আমি শুনি নেই, সেটাও আমি বলে যাচ্ছি। কিন্তু ওনার অধীনস্থরা খাচ্ছেন বলে আমি ভালোভাবে আমার কানে আসতেছে। আমি এটা বিচার কারে দেব? পুলিশ বাহিনীতে বিরাট অংশ ঘুষখোর, পুলিশ বাহিনীর বিরাট অংশ ঘুষখোর। আমি এটা বজ্র কণ্ঠে বলে যাচ্ছি। ওদেরকে বাদ দিয়ে দেশ তো চলবে না রে বন্ধু।
তারা আগের সরকারের আমলে যেসব সুযোগ সুবিধা পেয়েছিল এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশ কেমনে চলবে? আর এই অবস্থায় গেলেও বাবার দেশ কেন পরিবর্তন? তো দেশও তো পরিবর্তন হবে না। সুতরাং বন্ধু, মামলা বাণিজ্য বন্ধ করার জন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে আমি বলতে চাই, সরকার পরিবর্তনের জন্যই শুধু এত রক্ত এত ত্যাগ দেওয়া হয় নাই। তোমরা যারা জীবনের ঝুঁকি নিয়েছিলেন তোমরা নিশ্চিত জানতেন হয় বিজয় নতুবা ফাঁসির দড়ি। সেদিন তোমাদের বিজয় না হলে এই হাসানাত আব্দুল্লাহ সার্জিস আমার চাইতে তোমরা বেশি বুঝবা। তোমাদের গলার ফাঁসি রশি কিন্তু তোমাদের সামনে আছে, এটা নিশ্চিত। আবার যদি পুনর্বিপ্লব হয় তাদের গলায় রশি পড়বে, আমি হালপ করে বলতে পারবো। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন, আমিন। তাহলে তোমরা সামনে ফাঁসির রশি দেখেও জীবনের ঝুঁকি কেন নিয়েছিলে? তোমরা নিশ্চিত এটা জানতে হয় বিজয় নতুবা ফাঁসির দড়ি গলায় নিতে হবে। ঝুঁকি তোমরা নিয়েছিলে। বন্ধু, আজকে যে আমি শুধু একটা কথাই বলে গেলাম, মামলা বাণিজ্য যদি এই অবস্থায় চলে, আমি লোহাগাড়া তালার বিষয়েও আমি যারা ইতিমধ্যে মামলা হয়েছে আমার কাছে সন্তোষজনক হয় নাই। কোনো দলকে কেন্দ্র করে নিরীহ মানুষকে মামলা দেওয়া হচ্ছে বলে শুনছি। এ ব্যাপারে আমি জামাত ইসলামের নেতৃবৃন্দর কাছে অনুরোধ করছি, আপনাদের দায় দায়িত্ব সম্পর্কে আমি গোলামকে একটু অবহিত করবেন। আর আপনারা যদি বলেন আমাদের ক্ষমতার বাইরে, তাহলে আপনারা জাতিকে একটু বুঝাইয়া দেন। বিএনপির বাইকে একই কথা বলছি, আপনারা বিক্ষোভ করে সমাবেশ করে বুঝাইয়া দেন আমরা থানাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। কথা পরিষ্কার, চুপ থাকলে হবে না। এখন আপনাদের সময়, এখন যা থানায় অন্যায় হবে জামাত কিংবা বিএনপি দায়ী লোহাগাড়া সাতকানিয়া। কথাগুলো আমি না বলে পারিনি, ভুল বললে আমার সংশোধন করে দেবেন। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জন্যই নিশ্চয় এত হাজার হাজার শহীদ, হাজারে হাজারে যারা শহীদ হলো তাদের প্রাণগুলো এই জন্য দেয় নাই দ্রুত নির্বাচন দিয়া কাউকে ক্ষমতায় বসাইয়া দিবা, এই জন্য এরা শহীদেরা রক্ত দেয় নাই। এখনো হাসপাতালে বাড়িতে হাত হারিয়ে পা হারিয়ে চক্ষু হারিয়ে যারা কাতরাচ্ছে, জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, তারা এই জন্য পঙ্গুত্ব বরণ করে নাই। গতকালও সেই সাতমুখী একটা ভাইকে দেখলাম, গতকালও সেই সাতমুখী কলেজ পড়ুয়া তরতাজা যুবক আব্দুল্লাহর শাহাদাতের খবর শুনলাম। ওই 5ই আগস্ট থেকে এতদিন হাসপাতালে কাতরাচ্ছিল, এই আব্দুল্লাহর মতো আরো কতজন কাতরাচ্ছে। ভাই, তোমরা যারা আজও জয় বাংলার স্লোগান দিচ্ছ, জবাব দিতে হবে একদিন। বন্ধুরে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আমার আবেদনটা কি? আমি কেন সরকারকে বলছি না সেটা আমার ভিতরে থাক, আমি তোমাদেরকে বলছি, রাষ্ট্র সমাজে জুলুমের অবসান করে পরিবর্তন আনতে তোমরা নির্বাচন নিয়ে মাথা কামাইবা না। আমরা আগের দলগুলোকে এই দেশের মানুষ সত্যিকার বিশ্বাস করে না বলে আমার স্টাডিতে বলে, আগের দলগুলোকে এই দেশের মানুষ সত্যিকার বিশ্বাস করবে না। আমি তোমাদেরকে বলছি সমাজ ও রাষ্ট্রের জুলুমের অবসান করে পরিবর্তন আনতে জায়গায় জায়গায় তোমরা সেল গঠন করো। সেল কাকে বলে তোমরা বুঝো, কমিটি গঠন করো। তোমরা জানো এই সমাজ গুণে ধরা সমাজ, এই সমাজ গুণে ধরা সমাজ।
সাধারণ প্রশাসন, তোমরা ভালো করেই বুঝো, এই প্রশাসন গুণে ধরা প্রশাসন। পুলিশ সম্পর্কে মন্তব্য তো একটু আগেই বললাম। রাজনৈতিক দল সম্পর্কে বলার আর কিছু নাই, কিছুই নাই। 53 বছরে দেখা হয়ে গেছে। আলেমদের অবস্থান নিশ্চয় তোমাদের কাছে সন্তোষজনক নয়। সুতরাং তোমরা এত রক্ত, এত ত্যাগ, এত কোরবানি দিয়েছ, আরেকটুখানি দাও। জায়গায় জায়গায় সেল গঠন করো, মানবতার আহাজারি তোমরা একটু শুনো। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।